গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমরা দেখব 18th ডিসেম্বর 2025 ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স, তার সাথে সাথে রিলেটেড স্ট্র্যাটেজিকে। যেমন আজকে আমাদের প্রথম প্রশ্ন, 2025 সালের ডিসেম্বরে প্রকাশিত শিখর ধাওয়ানের আত্মজীবনীটার নাম কি? শিখর ধাওয়ানের আত্মজীবনী প্রকাশিত হয়েছে, যেটার নাম দ্য ওয়ান, ক্রিকেট, মাই লাইফ অ্যান্ড মোর। আমাদের বিভিন্ন ক্রীড়াবিদের আত্মজীবনী খুব গুরুত্বপূর্ণ। স্ট্র্যাটেজিক হিসাবে বলতে পারো, কারেন্ট অ্যাফেয়ার্স হিসাবে বলতে পারো, যেভাবেই বলো না কেন, ক্রীড়াবিদের আত্মজীবনী যে কোনো পরীক্ষাতে কিন্তু আসতে দেখা যায়। তো ভালো করে তোমরা তোমাদের কাছে যে লিস্ট আছে সেটাতে অ্যাড করে নিও। শিখর ধাওয়ানের আত্মজীবনীর নাম দ্য ওয়ান, ক্রিকেট, মাই লাইফ অ্যান্ড মোর। নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে তোমরা প্রত্যেক মাসের A4 সাইজের মান্থলি বা ইয়ারলি কারেন্ট অ্যাফেয়ার্সটা পাবে। এটা ইবুক সেকশন থেকে পাবে। যাদের কাছে অ্যাপটা নেই, অ্যাপটা ডাউনলোড করে নাও, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে। দেখো, এই বইটাতে ধাওয়ান তার ক্রিকেট জীবন, ব্যক্তিগত জীবনের গল্প এবং নানা অভিজ্ঞতা শেয়ার করেছেন। আর পাঠকদের জন্য শিখর ধাওয়ানের জীবন আর কেরিয়ারের অন্তর্দৃষ্টি দেওয়ার উদ্দেশ্যে তিনি অনেক কিছু লিখেছেন। এরকম আমরা যদি বিভিন্ন ক্রিকেটারদের বায়োগ্রাফি আর অটোবায়োগ্রাফি দেখি, তাহলে দেখো, ওয়ান মোর ওভার, এটা এরাপাল্লি প্রসন্নর আত্মজীবনী। সানি ডেজ ML জেসমা লিখেছেন, এগুলোর লেখক ML জেসিমা লিখেছেন সানি ডেজ। তারপরে বিটিং দ্য ফিল্ড ব্রেন, এটা ব্রায়ান লারা লিখেছেন নিজের আত্মজীবনী। সেন ওয়ান, মাই অটোবায়োগ্রাফি, এটা সেন ওয়ান লিখেছেন। স্ট্রেট ফ্রম দ্য হার্ট কপিল দেব লিখেছেন। এছাড়া দ্য টেস্ট অফ মাই লাইফ, ফ্রম ক্রিকেট টু ক্যান্সার অ্যান্ড ব্যাক, এটা যুবরাজ সিংয়ের। প্লেইং ইট মাই ওয়ে, সচিন টেন্ডুলকার উইথ বড়িয়া মজুমদার। বিজয় লোকাপাল্লি, ড্রাইভ ইন দ্য বিরাট কোহলি স্টোরি লিখেছেন, এটা বিরাট কোহলির। আ সেঞ্চুরি ইজ নট এনাফ, সৌরভ গাঙ্গুলি উইথ গৌতম ভট্টাচার্য। নো স্পিন, মাই অটোবায়োগ্রাফি, সেন ওয়ান, 281 অ্যান্ড বিয়ন্ড, VVS লাক্সমান উইথ আর কৌশিক। এরপর ভারতের প্রথম সম্পূর্ণ দেশীয় 64 বিট ডুয়াল কোর মাইক্রোপ্রসেসরের নাম কি? এটার নাম হচ্ছে ধ্রুব 64। ভারত সম্প্রতি এই ধ্রুব 64 নামের প্রথম সম্পূর্ণ দেশীয় 1 GHz এর 64 বিট ডুয়াল কোর মাইক্রোপ্রসেসর স্টার্ট করেছে। এটা সিড্যাক করেছে, সেন্টার ফর ডেভেলপমেন্ট অফ অ্যাডভান্সড কম্পিউটিং দ্বারা। এই মাইক্রোপ্রসেসর ডেভেলপ করা হয়েছে। এই প্রসেসরটা ডিজিটাল ইন্ডিয়া রিস্ক ভি, অর্থাৎ রিস্ক 5 DIR5 কর্মসূচির অধীনে তৈরি হয়েছে। এরপরে কোন বিশ্ববিদ্যালয় জ্ঞান ভারতম মিশনের অধীনে ভারতের প্রথম যোগ আর আয়ুর্বেদ কেন্দ্রিক ক্লাস্টার সেন্টার হিসেবে স্বীকৃতি পায়? পতঞ্জলি বিশ্ববিদ্যালয়। ডিসেম্বর 2025 উত্তরাখণ্ডের হরিদ্বারে অবস্থিত পতঞ্জলি বিশ্ববিদ্যালয় ভারতের প্রথম যোগ আর আয়ুর্বেদ কেন্দ্রিক ক্লাস্টার সেন্টার হিসেবে স্বীকৃতি পায়। এই স্বীকৃতি দেওয়া হয় সংস্কৃতি মন্ত্রণালয়ের জ্ঞান ভারতম মিশন GAVM এর অধীনে। এই মিশনের মূল লক্ষ্য হচ্ছে প্রাচীন ভারতীয় জ্ঞান ব্যবস্থার গবেষণা, ডিজিটাল সংরক্ষণ এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে মেন্টরশিপের মাধ্যমে প্রসার। নেক্সট, কোন রেলওয়ে স্টেশন জাতীয় শক্তি সংরক্ষণ পুরস্কার 2025 পেয়েছে? এটা পেয়েছে মিয়ানা রেলওয়ে স্টেশন। মিয়ানা রেলওয়ে স্টেশন মধ্যপ্রদেশের গুনাতে রয়েছে। ন্যাশনাল এনার্জি কনজারভেশন অ্যাওয়ার্ড পেয়েছে 2025, প্রদান করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। শক্তি সংরক্ষণ, খরচ কমানো আর পরিবেশগত টেকসইতার জন্য পেয়েছে। অস্ট্রেলিয়ার নতুন আইন অনুযায়ী কত বছরের নিচে শিশুদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করা হয়েছে? 16 বছর, মানে 16 বছরের নিচে শিশুদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করা হয়েছে অস্ট্রেলিয়াতে। শিশুরা মানে শিশুদের অনলাইন আসক্তি, সাইবার বুলিং, অনলাইন অপরাধী, মানে অনলাইন অপরাধ যেগুলো সাইবার ক্রাইম, ক্ষতিকর কন্টেন্ট থেকে সুরক্ষা দেওয়ার জন্য এই আইন চালু করেছে অস্ট্রেলিয়া। তারপরে ভারতীয় ভাষা উৎসব 2025 কোথায় অনুষ্ঠিত হলো? এটা হয়েছে তোমার নিউ দিল্লিতে। ভারতীয় ভাষা উৎসব 2025 নিউ দিল্লিতে কবি মহাকবি মানে সুব্রহ্মণ্য ভারতীয় জন্মবার্ষিকী উপলক্ষে, সুব্রহ্মণ্য ভারতীর জন্মবার্ষিকী উপলক্ষে ভারতের ভাষাগত বৈচিত্র্যকে সম্মান জানাতে এটা হয়েছিল। এর মূল থিম ছিল মেনি ল্যাঙ্গুয়েজেস ওয়ান ইমোশন, যেটা ভারতের ভাষাগত বৈচিত্র্য আর ঐক্যের বার্তা তুলে ধরে।
ভারতের ভাষাগত ঐতিহ্যকে সম্মান জানানো, ভাষাগত বৈচিত্র্যকে উদযাপন করা এবং বহু ভাষাবাদকে উৎসাহিত করা। শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে স্কুলগুলোতে বিভিন্ন ইন্টারেক্টিভ কার্যক্রমের মাধ্যমে এটা পালিত হয়। ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 সাথে সংযোগ রয়েছে এটার। ওই ন্যাশনাল এডুকেশন পলিসির সাথে সঙ্গতি রেখেই এই উৎসব অনুষ্ঠিত হয়েছে। এরপর কোন রাজ্যের পন্ডুরু খাদি জিআই ট্যাগ পেয়েছে? পন্ডুরু খাদি, এটা অন্ধ্রপ্রদেশের একটা প্রোডাক্ট, রিসেন্টলি জিআই ট্যাগ পেয়েছে। পন্ডুরু খাদি হচ্ছে অন্ধ্রপ্রদেশের একটা বিশেষ হস্তনির্মিত কাপড়, যেটা হাতে কাটা সুতি দিয়ে বানানো হয়। ভারতের প্রাচীন হস্তচালিত বস্ত্র ঐতিহ্যের একটা গুরুত্বপূর্ণ অংশ। সম্প্রতি ভারতের বাণিজ্য আর শিল্প মন্ত্রণালয় পন্ডুরু খাদিকে ভৌগোলিক সংকেত ট্যাগ প্রদান করেছে বা জিআই ট্যাগ প্রদান করেছে। এরপর হচ্ছে পরমবীর দীর্ঘা কোথায় উদ্বোধন করা হয়েছে? রাষ্ট্রপতি ভবন, দিল্লির রাষ্ট্রপতি ভবনে পরমবীর দীর্ঘা উদ্বোধন করা হয়েছে। 16 ডিসেম্বর 2025-এ বিজয় দিবস উপলক্ষে ভারতের রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতি ভবনে পরমবীর দীর্ঘ উদ্বোধন করেছেন। এই পরমবীর দীর্ঘ হচ্ছে রাষ্ট্রপতি ভবনের একটা বিশেষ প্রদর্শনী বা গ্যালারি, ভারতের সাহসী সৈন্যদের সম্মান এবং ত্যাগের ইতিহাস সংরক্ষণ করার জন্য। এরপর বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন বিল 2025 কোন ক্ষেত্রের সাথে সম্পর্কিত? গ্রামীণ কর্মসংস্থান এবং জীবিকার সাথে এটা সম্পর্কিত। কেন্দ্র সরকার 2025 সালে বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন জি বিল 2025 সংসদে পেশ করতে চায়। অর্থাৎ এটার মানে হচ্ছে বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন গ্রামীণ বিল 2025, সংক্ষেপে এটাকে এই বিভিজি রাম জি বিল 2025 বলা হচ্ছে আর কি। তো এটা 20 বছর পুরানো মনরেগা আইনের পরিবর্তে আনা হবে। এখনো মানে আইন হয়নি, এটা একটা প্রস্তাবিত বিকল্প আর কি, প্রপোজড রিপ্লেসমেন্ট। সরকার মনরেগার জায়গায় নতুন আইন আনতে চলেছে মোট কথা। এই আইনে গ্রামীণ পরিবার পাবে 125 দিনের কাজের গ্যারেন্টি, আগে যেটা 100 দিন ছিল। এটার নামটাও চেঞ্জ হয়েছে, আমি তোমাদের আগের দিন বলেছি। আগের মতো অপ্রয়োজনীয় কাজ না করে টেকসই রাস্তা, জল এবং জীবিকার কাজ হবে এর সাহায্যে। টাকা সরাসরি ব্যাংকে যাবে, বায়োমেট্রিক হাজিরা থাকবে, আধার লিঙ্ক পেমেন্ট, জিপিএস, জিও ট্র্যাকিং, এআই দিয়ে জালিয়াতি ধরা, এই সমস্ত জিনিসগুলো চলবে। চাষের সময় কাজ বন্ধ রাখা যাবে যাতে কৃষির ক্ষতি না হয়। রাজ্য আর কেন্দ্র মিলেই এই প্রকল্পের খরচ বহন করবে। সাধারণ রাজ্য 60%, কেন্দ্র 40% রাজ্য। উত্তর পূর্ব হিমালয় রাজ্য 90% কেন্দ্র দেবে, আর কেন্দ্রশাসিত অঞ্চলগুলোতে 100% কেন্দ্র তোমার হচ্ছে এই প্রকল্পের খরচ বহন করবে। লক্ষ্য একটাই, গ্রামে কাজ, আয় আর উন্নয়ন বাড়ানো। আর এটার নামটা যেটা চেঞ্জ করে রাখা হয়েছে সেটাও তোমাদেরকে বলে দিই একবার। আগের দিন তোমাদের বলেছিলাম পূজ্য বাপু গ্রামীণ রোজগার যোজনা। মনরেগার বদলে এটা তোমার নতুন নাম প্রপোজ করা হয়েছে, গ্রামীণ রোজগার যোজনা। আচ্ছা, এবারে চলে আসবো ক্রাফট কথা 2025, এটা কোথায় অনুষ্ঠিত হয়? ক্রাফট কথা 2025 এটা তোমার নিউ দিল্লিতে অনুষ্ঠিত হয়েছে। রাজ্যসভার সংসদ সুধা মূর্তি নয়াদিল্লিতে ক্রাফট কথা 2025 প্রদর্শনীর উদ্বোধন করেন। এটা ন্যাশনাল হ্যান্ডিক্রাফটস অ্যান্ড হেরিটেজ উইক 2025 উপলক্ষে আয়োজিত হয়। এর লক্ষ্য ভারতের হস্তশিল্প ঐতিহ্য উদযাপন, কারিগরদের টেকসই জীবিকা নিশ্চিত করা, তরুণ কারিগরদের উৎসাহ দেওয়া, গ্রাসরুট স্তরে হস্তশিল্প ইকোসিস্টেমকে শক্তিশালী করা। ন্যাশনাল হ্যান্ডলুম ডেভেলপমেন্ট কর্পোরেশন এবং অল ইন্ডিয়া আর্টিজানস অ্যান্ড ক্রাফট ওয়ার্কার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সহযোগিতায় এটা আয়োজিত হয়। এই অনুষ্ঠানে দেশের বিভিন্ন নানাবিধ হস্তশিল্প, ঐতিহ্য আর হাতে তৈরি পণ্য প্রদর্শিত হয়। পর আগের দিনের হোমওয়ার্কগুলো দেখে নাও। পানিপথের দ্বিতীয় যুদ্ধ কত সালে হয়েছিল? 1556 সালে। কলকাতায় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন স্যার উইলিয়াম জোন্স। আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে, কত সালে সিকিম ভারতের সহযোগী রাজ্যের মর্যাদা পায়? ভারতের প্রথম গ্রামীণ এটিএম কোথায় চালু হয়েছে? শেষকালে কমেন্টে জানাও। চট করে আগের দিনেরগুলো কুইক রিভাইজ করে নেব। যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করবে। 17 ডিসেম্বর 2025 কোয়েশ্চেন্স কী ছিল? 2025 সালের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ভাইব্রেন্সি সূচকে ভারতের অবস্থান কত? তো এখানে ভারতের অবস্থান হচ্ছে তৃতীয়। আইপিএলের ইতিহাসে সবচেয়ে
দামি বিদেশি খেলোয়াড় কে হয়েছেন? ক্যামেরন গ্রিন। হোসে অ্যান্টোনিও কাস্ট কোন দেশের নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন? চিলি। এসবিআই এর নতুন ম্যানেজিং ডিরেক্টর হিসেবে কাকে নিয়োগ করা হয়েছে? রবি রঞ্জন। ভারতের প্রথম বন্যপ্রাণী বান্ধব সড়ক কোন জাতীয় সড়কে অবস্থিত? NH-45। কবিতা চন্দ কোন শৃঙ্গে আরোহণ করেছেন যেটা আন্টার্কটিকার সর্বোচ্চ শৃঙ্গ? মাউন্ট ভিনসন। বিজয় দিবস প্রতি বছর কখন পালন করা হয়? 16 ডিসেম্বর। NCAER এর নতুন ডিরেক্টর জেনারেল হিসেবে কাকে নিয়োগ করা হয়েছে? সুরেশ গোয়ালকে। কোন রাজ্য সরকার নাগরিকদের কাছে কল্যাণমূলক প্রকল্পের তথ্য সহজে পৌঁছে দেওয়ার জন্য মেরি যোজনা পোর্টাল চালু করেছে? উত্তরাখণ্ড। এগুলো ছিল তোমাদের আগের দিনের প্রশ্ন। ইউজফুল বলে মনে হলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে ফিডব্যাক জানাও। আর প্রতিদিন সকাল 6টার সময় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে রাখো। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, উইশ ইউ অল দ্য বেস্ট।